সারাদিন লাইভ 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 লাইভে গিয়ে গিয়ে আর ভিডিও ঠিক মতো করা হচ্ছে না। তাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়লো না ভিডিওটা ব্লগটা এখান থেকেই শুরু করি। দেখো বন্ধুরা, আমি এখন স্কুল থেকে আসছি, গ্রামের পথ দেখেছো? ওই দেখো এখন গ্রামের রাস্তাগুলো খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, বাড়ির কাছাকাছি এসে গেছি। আর সিনারিটা দেখো, খুব ভালো লাগবে, গাছপালা আছে, রাস্তাটাও খুব ভালো। আমি চলে আসছি বাড়ির দিকে। দেখো স্কুল ছুটি দিয়ে এবার বাড়ি আসছি। এটা আমাদের বাড়ি আসার রাস্তা। দেখো এখন রাস্তাঘাট খুব ভালো হয়ে গেছে। তো যাই হোক, বাড়ি এসে গেছি আমি। দেখো বাড়িটা নিশ্চয়ই চিনতে পারছো, এই যে দরজা। এসে আমি কিন্তু টিফিনে বসে গেছি। টিফিন নিয়ে কী জানো তো, মুড়ি আর শশা, আর আছে বাদাম ভাজা। এই যে নিচে কিন্তু দু চারটে বাদাম, খুবই অল্প পরিমাণ আছে, দু চারটে বাদাম ভাজা আছে। মুড়িটা খেয়ে নিয়ে তারপর রান্না করব, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। আগে এরপর খাওয়া দাওয়ার পর আমি সবজিটা কাটবো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে সবজি কাটছি, দেখো কত নোটে শাক আর পালং শাক, এই নোটে শাক আর কলমি শাক আছে, ডাঁটা আছে। আর ভাতটা তো আমি বসিয়ে দিচ্ছি, ভাত আর ডাল দুদিকে দুটো, কারণ 12টা বেজে গেছে আর রান্না তো করতে হবে। আমার 7টা থেকে স্কুল এসেছি। হ্যাঁ, 11:30 প্রায় বেজে গেছে, এসেছি বাড়িতে 12:15। একদিন দেরিই হয়। এই যে ডালটা বসিয়ে দিচ্ছি, ডাল একদিকে আর ভাত একদিকে বসিয়ে দিয়ে এবার আমি সবজিটা কেটে ফেলবো। খুব অর্ডিনারি সিম্পল রান্না করব, কারণ বেলা হয়ে গেছে তো। হ্যাঁ, ডাল পোস্ত তো হবেই, শাক তো আছে, আর করলা আছে, করলাটা বেগুন দিয়ে ভেজে নেবো ভাবছি। এই হবে আজকের রান্না। তো যাই হোক, রান্নাটা তাহলে করতে থাকি, তোমরা হ্যাঁ আমার সঙ্গে থাকো। আর প্লিজ ব্লগটা ভালো লাগলে আবার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, দেখতে খুব ভালো লাগবে। দেখো খুবই ভালো লাগবে। সেজন্য আমি এই যে ভাতটা বসিয়ে দিলাম, চালটা তুলে দিলাম। দেখো এই চালের জলটা কিন্তু আমি রেখে দিলাম বাটি করে। এটা বিকালবেলায় দেখো রান্না হয়ে গেছে। আর দেখো খেতে বসে গেছি, শাক ভাজা, পোস্ত। হ্যাঁ, আর আমার এই বাগানের ফুল গাছটা দারুণ হয়েছে। দেখো এইবার তো রান্নাটা এখন দেখালে হবে, পরের দিনের রান্না। তো দেখো, আর এই যে আমি গাছে একটু জল দিয়ে দেবো। এই গাছগুলোতে না জল দিলে আমার মনটা না খুব ছটফট করে। সেই জন্য আমি গাছে জল দেবো। একটু বিকালবেলা হলে না একটু পরিচর্যা করি গাছের। যেমন জল দেওয়া, হয়তো একটু কোন দিন সার দিলাম, কোন দিন হয়তো হলুদ দিয়ে দিলাম, হলুদ জল করে দিলাম, কারণ পোকামাকড় হচ্ছে তো। হ্যাঁ, প্রচুর গরমে এখন পোকামাকড় তৈরি হচ্ছে। হ্যাঁ, এভাবেই আমি বিকালবেলাটা সময় কাটি। তারপরে আবার লাইভ আছে, সব লাইভ না করলে হবে না, ওয়াচ টাইম পারবে না। এখন আমি মাঝে মাঝে এই আমার দুটো তো চ্যানেল, সেই জন্য মাঝে মাঝে আমি এটা করি, কিন্তু কেউ কোনো দর্শক বন্ধুরা আমার কাছে আসে না। সেই জন্য এখন আর বন্ধ রেখেছি। যাই হোক, আমার লাইভটা দেখলেই, আমার ভিডিওটা দেখলেই আমি খুশি হব। আর দেখো, ভিডিও কিন্তু বেশি বড় করব না, মাত্র 5 মিনিট 55 সেকেন্ডের ভিডিও, এটাই যথেষ্ট, তাই না? বেশি 20-25 কেউ দেখবে না। তাহলে আমার শরীরটা একটু কমই দিই, শরীর ভিডিও হয় ভালো। 20-25 দিয়ে সময় নষ্ট করে দিয়ে কী লাভ? তার দিয়ে লাভ আছে? তাই আমি ছোট্ট করে আমার ভিডিওটা আমি দিয়ে দিলাম। তোমরা প্লিজ দেখে নিও, দেখতে খুব ভালো লাগবে। যাই হোক, সব আমি গাছে জল দিয়ে দিলাম। আর একটু পোকাও মনে হচ্ছে হয়েছে, সাদা সাদা কী একটু জানি না, গাছে সাদা হয়েছে। তো এইগুলো দিয়ে দেবো। আর গাছের আর কী সেবা করব? এই তো সেবা হয়ে গেল বন্ধুরা। জলটা দিয়ে দিলাম, গাছগুলো যেন সতেজ হচ্ছে। বাবা, গরম আছে না, বৃষ্টি হয়েছে, কিন্তু হলে কী হবে, জল সব টেনে নিয়েছে। আর লঙ্কা গাছের ফুলগুলো খুব সুন্দর হয়েছে, লঙ্কা গাছে কিন্তু ফুল এসেছে। ফুলগুলো সব কিছু ফুল ঝরেও যাচ্ছে, সেজন্য তো আর কিছু করা যাচ্ছে না। আর দেখো খুব সুন্দর মতো হয়েছে আমাদের। এবার এই যে লেবু দেখেছো, লেবু গাছে লেবু ঝুলছে, দারুণ লেবু হয়েছে, পাতি লেবু। দেখো খুব সুন্দর গন্ধ কিন্তু লেবুটার। যাই হোক, ওই ফুল গাছটা একটু জল দিয়ে দিই। এটা আমার খুব সোনার চাঁদ ফুল গাছ, নধর হয়ে আছে, নধর যাকে বলে। হ্যাঁ, আর এই যে শুকনো, এই যে এটা শুকনো হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে শুকনো হয়ে গেছে, কিন্তু এর ঝুড়ি নেমেছিল, জল দিয়েছিলাম। সে জায়গায় অন্য
দুজনকে দুটোই ফ্রি দিয়েছি। একদম একটা অকেজো মানে হয়ে গেছে সেই গাছটা দিয়ে। আর দেখো লঙ্কা গাছে জল দিয়ে দিলাম। আর এই বেল গাছটা তো এখন দারুণ পাতা হয়েছে। বেল পাতা তুলি না, তুলে কী হবে বলে তো? বেল পাতা, বেল গাছে ফল না হলে সেই পাতা নাকি পুজো হয় না, আমি শুনেছি। কিন্তু কী করব, দরকার হলে মনে হয় বেল পাতা একটু দিই, হ্যাঁ, শিব ঠাকুরকে দিই। সেই আশা করেই গাছে আমি এই গাছটা বসিয়েছি, কিন্তু পোকাতে সব পাতা খেয়ে নিচ্ছে। কী যে করবো আমি ভেবে পাচ্ছি না। তাই পোকাটা মারি, দেখতে পেরে মেরে দিই। আর একটু ওষুধও ভাবছি, ওষুধ আছে, স্প্রে করব। আর কি বলবো তোমাদের। আর দেখো এই শুকনো গাছটা, এই যে টমেটো গাছটা শুকনো হয়ে গেছে। আর এই দেখো না, হ্যাঁ, এটা কি সুন্দর হয়েছে আনারস গাছটা, ফুলটা দেখেছো?